অচেনা স্থানে ঘুম না হওয়ার জন্য দায়ী মস্তিষ্ক। কেউ কেউ যেখানে রাত সেখানেই কাত হয়ে পড়েন, আবার বাড়ির বাইরে রাত কাটানো অনেকের কাছে অস্বস্তিকর। বিশেষ করে রাত ঘুমের ব্যাপারটা। নিজের ঘর, নিজের বিছানা আর নিজের বালি ছাড়া অনেকেই ঘুমাতে পারেন না। তাই জীবনের প্রথম আবাসিক হোটেল বা অপরিচিত স্থানে ঘুমহীন রাত্রি যাপনের কারণ হিসেবে সব দায় পড়ে টানটান ম্যাট্রেস আর শক্ত বালিশের উপর। তবে বিজ্ঞানীরা উদ্ধার করেছে এর আসল কারণ। তারা জানান, যখন কোনো ব্যক্তি অপরিচিত স্থানে প্রথম ঘুমান তখন মস্তিষ্কের একটি অংশ সজাগ থাকে। এই অংশটি ব্যক্তি তার পারস্পরিকতা সম্পর্কে সজাগ করতে থাকে। মস্তিষ্ককে বাম পাশ এ সময়ে রাতে ঘড়ি হিসাবে কাজ করে। বিজ্ঞানীরা উল্লেখ করেন, তিমি ও ডলফিন ঘুমানোর সময় এদের মস্তিষ্কের একটি অংশ সজাগ থাকে ও অন্য একটি অংশ ঘুমন্ত অবস্থা থাকে। ইউনিহেমিসফেরিক স্লিপ নামক এই ঘুম সর্বপ্রথম দেখা যায় মানুষের মধ্যে। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল ঘুমন্ত অবস্থায় মানুষের মস্তিষ্কের অবস্থা বোঝানোর জন্য ৩৫ জন সুস্থ নারী পুরুষের সংবেদনশীল ব্রেইন স্ক্যান করেন। এই পরীক্ষায় 2 স্ক্যান করা হয়। প্রথম করা হয় অপরিচিত স্থান রাত কাটানোর প্রথম দিন ও দ্বিতীয়টি করা হয় ওই স্থানে 1 সপ্তাহ থাকার পর। ফলাফলে দেখা যায়, প্রথম দিনে ঘুমের সময় মস্তিষ্কের বাম অংশ জেগেছিল। যেহেতু মস্তিষ্কের বাম অংশ শরীরের ডান অংশের নিয়ন্ত্রণ করে, তাই ঘুমের সময় যে কোনো শব্দ স্বেচ্ছাসেবীদের বাম কানের চেয়ে ডান কানের বেশি উদ্দীপ্ত হয়। জার্নাল কারেন্ট বায়োলজি গবেষকরা বলেন, অপরিচিত পরিবেশে প্রথম ঘুমের সময় মস্তিষ্কের একটি অংশ অন্য অংশের চেয়ে বেশি সতর্ক থাকে, যা বাইরের অপরিচিত শব্দ শনাক্ত করে ঘুমন্ত ব্যক্তিকে সংকেত দেয়। তবে এক্ষেত্রে অ্যালার্ট দেওয়া কাজটি কোনো মস্তিষ্কের বাম পাশে করে তা জানা যায়নি। গবেষণার আরেকটি বিষয়ে উল্লেখ করেন যে, অনেকে নিজের বালিশ ছাড়া ঘুমাতে পারে না, তাই দূরে ভ্রমণের সময় নিজে বালিশও বদলা ধাবা করে নিয়ে যান। কিন্তু গবেষণায় ইউকা সাসাকি জানান, অপরিচিত স্থানে নিজের বালিশও সহজে ঘুমে সহায়ক হবে না, কারণ এতে নিজের মস্তিষ্ককে সিনা পরিবেশ রয়েছে বলে বুঝাই দেওয়ার চেষ্টা করলেও আপনি যে অপরিচিত সেটা বুঝে না মস্তিষ্ক।